সময়ে এসে, এই বয়সে এসে, এরকম একটা জায়গায় এসে দুজন মানুষ বিধবাদের মতো খ্যাটখ্যাট করবি না তো, চুপ কর। এটা কি in the life of the protagonist. সমাজের ওপর একটা কমেন্ট কিছু করছে বলে আমার মনে হয় না। একটা নারী পুরুষের সম্পর্ককে দূরে থেকেও যে মনের টান কখনো ছিঁড়ে যায় না। প্রচণ্ড ভালোবাসা। সেটা শুনলে তো একটা আগ্রহ হয়। একটা ছবি যেখানে অঞ্জন দত্তও আছেন এবং মিঠুন চক্রবর্তীও আছেন, সেটা শুনলে তো একটা আগ্রহ হয়। যে কোনো লোকের, আমার মতো লোকের তো আগ্রহ হবে যে ছোটোবেলাতে মিঠুনদার জিমি জিমি শুনে বড় হয়েছে এবং ডিস্কো ডান্সার দেখতে দেওয়া হতো না বাড়িতে, তারপর একটু বয়স হওয়ার পর ডিস্কো ডান্সার দেখেছি এবং মিঠুন চক্রবর্তীর কেসটা জানি, সেটা জেনে বড় হয়েছি। আর পরবর্তীতে অঞ্জন দত্তর হাত ধরে আমার ইন্ডাস্ট্রিতে প্রবেশ ঘটেছে। অঞ্জন দত্ত স্কুল অফ ভাবনা, চিন্তা, অভিনয় সব কিছুতে বড় হয়েছে। এরকম দুজন মানুষ একসঙ্গে একটা ছবিতে আছেন, এটা শুনলে একটা বেশ মজা লাগে যে বা এটা কি, এরকম মনে হয়। আমার চরিত্রটা নিয়ে আমি খুবই এক্সাইটেড এবং আমার চরিত্রটা একটা ভীষণ সাধারণ, অথচ জেদি, অথচ ভীষণ সেলফ রেসপেক্ট, ভীষণ পার্সোনালিটি, একটা প্রচণ্ড ভালোবাসা ওই মানুষটার প্রতি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম একটা ইগো বলবো, এটা এক ধরনের ভালোবাসাও, যে আমি আমার ভালোবাসার মানুষটিকে ভালো দেখতে চাই, তার জন্য আমাকে কিছু স্যাক্রিফাইস করতে হলে ইয়েস আই এম রেডি ফর দ্যাট। ওরকম একটা চরিত্র, খুব কঠিন চরিত্র এই কারণ একটা হচ্ছে ভীষণ আন্ডার প্লে করতে হচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে পাশে মিঠুন চক্রবর্তী আর এক পাশে অঞ্জন দত্ত, সেই জন্য ভীষণ কঠিন ছিল। সুইট একটা মিষ্টি প্রেমের গল্প, যেটা আমার মনে হয় খুব কমে গেছে। কমেডি তো কমেই গেছে, কমেডি বলতে হারামি হয়, ওয়েল রিটেন, ভালো লেখা কমেডি কম, সেটা একটা বড় ব্যাপার এই ছবির। এবং অফকোর্স দ্য সেকেন্ড রিজন ইজ আমি কোনোদিন মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজ করিনি। আই কনসিডার খুব বড় অ্যাক্টর, যে নানা রকম ছবি করতে পারে। কতবার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে ভগবান, আড়াইবার বললাম, বিকজ ওয়ান্স বোধহয় সাপোর্টিং অ্যাক্টর, ওয়ান্স টুয়াইস মেন অ্যাক্টর, তারপর বিদেশে অ্যাওয়ার্ড পেয়েছে। আমি তো অতবার ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইনি, অথচ আবার হি ইজ এ ডান্সিং স্টার, অ্যাকশন স্টার, এরকম একটা লোকের সঙ্গে অভিনয় করার একটা সুযোগ, দ্যাট ওয়াজ এক্সাইটিং। ওটা খুব এক্সাইটিং ছিল। এই ছবিটা আমি পথিকৃতকেও বারে বারে থ্যাংক ইউ জানিয়েছি এটার জন্য। এই ছবিটা আমার জন্য, আমার ফিল্মের ক্যারিয়ারের জন্য একটা মাইলস্টোন হয়ে থাকবে। তার কারণ গল্পটা, তার কারণ পথিকৃত, তার কারণ মিঠুনদা। বাদবাকি সবার সাথে আমি কাজ করেছি, কিন্তু মিঠুনদার সাথে কাজ করা এবং এমন একটা ছবিতে যেখানে উনি এবং আমি, আমাদের দুজনকে নিয়ে পুরো গল্পটা, সেটা আমার কাছে একটা বিরাট প্রাপ্তি। ফলে তার সবটাই খুব ভালো 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 ভালো। এরকম স্বয়ং সম্পূর্ণ ছবি এই নিয়ে মিঠুনদার সাথে আমার 5 নম্বর, সেটা তো একটা বিরাট বড় প্রাপ্তি। অঞ্জনদার সাথে আমার এই ছবিতে সেরকম সিন নেই, তবু অঞ্জন দত্ত তো আমাদের একটা ছোটোবেলা থেকে আমাদের নায়ক। অঞ্জন দত্ত থিয়েটার, গান, লেখা, ছবি, এই ছবির শুটিংয়ে খুব মজা করেছি। পুরো সেপ্টেম্বর মাসটা দুর্গাপুজোর আগে একটা মনের মধ্যে একটা সবসময় প্রজাপতি উঠতো, যে কী মজা যে এরকম একটা ছবি করছি আমি, এবং এই ছবিটার সঙ্গে আমি বলছি। First of all, the গল্প itself is a গল্প এতটাই, it's very close to my heart, my reality as well. So আমার জন্য এই গল্পটাতে অভিনয় করাটা was very মানে আমি আশপাশ থেকে অ্যাকচুয়ালি ওই অল্প মানুষ একে ওকে দেখে ওদের থেকে কুড়িয়ে ফেলে I created this চরিত্র of ছোট অপর্ণা, and the story speaks about love, the story speaks about দূরে থেকেও যে মনের টান কখনো ছিঁড়ে যায় না। পুরো ছবিটাই মজার, মানে এখানে সিরিয়াসলি খুব ভাবার কোনো কারণ নেই। মানে এই প্রজন্মটাও মজার, ওটাও মজার, মানে কোনো এটা খুব একটা সমাজের ওপর একটা কমেন্ট কিছু করছে বলে আমার মনে হয় না। মানে যে অর্থে আমরা বলি তার একটা সামাজিক কমেন্ট করছে, জাস্ট আনন্দ, মজা। ছবি দেখতে
মানে একটা ছুটির ফাঁদে বাংলা ছবিটাই একটা মজার ছবি, হাসির মজার ছবি। অঞ্জনদা যে বাড়িতে থাকতেন সেটা আমার বড়দির পাড়া ছিল আর কি, মানে ইয়েতে ওই পার্ক সার্কাসের ওই দিকটাতে আর কি। তো আমরা ছোটোবেলায় দিদিভাইয়ের বাড়িতে গেলে জানলা দিয়ে তাকিয়ে দেখতাম যে অনেক সময় একটু বিদঘুটেভাবেই যেতেন, হয়তো এক পায়ে লাল হাওয়ায় এক পায়ে নীল হাওয়ায়, সেটাই একটা ব্যাপার ছিল। আর তারপরে তো নিজেও বড় হলাম, ছবি করতে এলাম, সিনেমা করতে এলাম, কিন্তু তার এতগুলো বছর কেটে গেলেও অঞ্জনদার সঙ্গে কিন্তু আমার কাজ করা হয়নি, এই প্রথম আমি কাজ করলাম। এই সময়ে এসে, এই বয়সে এসে, এরকম একটা জায়গায় এসে দুজন মানুষ এবং দুজন কি মানুষ, তারা দুজনে আমি চরিত্রটাকে চাইছে। ওটাই বললাম যে এটা একটা বিরাট প্রাপ্তি আমার পুরো ফিল্মের ক্যারিয়ারে। এই ছবিটা একটা নারী পুরুষের সম্পর্কের যে মানে আইনবদ্ধতা, সেটাকে আরও অনেক বেশি লঘুভাবে দেখে, মানে অনেক বেশি মজা করে দেখে। এই রাত তোমার আমার আরও জাস্ট দুটো মানুষকে নিয়ে তাদের একটা রাতকে আরও কাছ থেকে দেখার চেষ্টা করে, একটা রাতের মধ্যে দিয়ে তাদের গোটা জীবনটাকে বলার চেষ্টা করে। তো এইটা অনেক বেশি মানে তথাকথিতভাবে অনেক বেশি মেইন স্ট্রিম, অনেক বেশি মজার, অনেক বেশি মানে যে রসগুলো আমরা অধিকাংশ মানুষকে দেওয়ার চেষ্টা করি, বা যে উপাদানগুলো একটা ছবিতে থাকলে পরে আমরা ভাবি যে একটি ছবি বাণিজ্য সফল হবে, সেরকম সমস্ত উপাদান এই ছবিতে রাখার চেষ্টা আছে, এই সমস্ত আর কি। আমাদের তো বাংলা সিনেমাতে যে প্রযোজকটা তো একটা ভীষণ মানে অনেক আগে যেমন প্রচুর প্রোডাকশন হাউস ছিল, সেই প্রোডাকশন হাউস খুব, তারা যে একটা কাহাক এত বড় একটা ছবি নিয়ে এগিয়ে এসছে। ওয়াইল্ড লাইফের ছবিতেও সম্পর্ক থাকে, একটা সিংহের সঙ্গে একটা মানুষের সম্পর্ক। সো কোনো না কোনো রকমভাবে তো সম্পর্ক জিনিসটা সব ছবিতেই, সব সিনেমায়, সব গল্পেই থাকে, মানে সেটা না হলে আর তো কোনো গল্প, কোনো ন্যারেটিভ, ফিকশন ন্যারেটিভ লেখাই যাবে না। তো সেই দিক থেকে সব ছবি সম্পর্কের ছবি। প্রতিকৃতি ইন্ডিভিজুয়ালি ছবি করলো, প্রথম যে সিনেমাটা হরিপদ ব্যান্ডওয়ালা, এখনও মাঠঘাটে আজকেও যাব, সেখানেও মানুষ খুব চিৎকার করে হরিপদ ব্যান্ডওয়ালা। এবং তারপরে যেসব সিনেমাও করেছে, তার মধ্যে দাবারুতে আমি ছিলাম, প্রতিকৃত কাজ শিখেছে, মন দিয়ে সিনেমা বানায়। এই ছবিটা সেইটাই, দর্শক খুব দারুণ একটা হালকা চালে, বিষয়টা খুব কিন্তু সিরিয়াস, একটা হালকা চালে মজার মধ্যে দিয়ে পাবে। মিঠুনদার সঙ্গেও প্রথম কাজ করলাম, তো এই দুজনকে নিয়ে আমার তো একটা রয়েইছে ব্যাপার। মিঠুনদাকে তো দেখে মনে হয়েছে যেন কালকেই আমরা ভীষণ একটা আড্ডা মেরেছি, কেননা মানুষটা এমন যে মানে আমার সঙ্গে অল্প আলাপ ছিল অল্প, কিন্তু এখানে এসে এমনভাবে ডাকলেন, চারিদিকে দেখতে দেখতে, হ্যাঁ তনিমা এদিকে বলে ডেকে নিল, যেন ব্যাস আর আমায় কিছু বলতে হলো না। সেই যে ডেকে নিল, তখন ওনার হাত ভাঙা, আমার পা ভাঙা। তো দুজনে সেই থেকে খুব হই হই করে কাজ করেছি, এবং আমরা আমাদের মতো করে ডায়লগ বলেছি। আর প্রতিকৃত যখনই মনে হয়েছে যে এখানটা একটু মানে মিঠুনদাকে তো বলতে পারছে না, আমাকে এসে দিদি তুমি না একটুখানি মানে এটা কি বলবে ভেবে পাচ্ছে না, মিঠুনদার সামনে যায় বিধবাদের মতো খ্যাটখ্যাট করবি না তো, চুপ কর, যা করেছে ঠিক করেছে, বাগবাচ্চা অভিনেত্রী, ব্যাস। আমাকে আর দ্বিতীয়বার করতে হয়নি, ও চুপ করে চলে গেছে। মানে সব মিলিয়ে আমরা খুব আনন্দ করে কাজটা করেছি। ইন দ্য লাইফ অফ দ্য প্রোটাগনিস্ট আমার মনে হয় যে সেই ভালোবাসাটা কিভাবে ফুটিয়ে তোলা হয়েছে থ্রু দিস উইথ ফ্রম দ্য এফোর্টস অফ এভরিওয়ান হু হ্যাজ ওয়ার্কড ইন গোপীদা, পথিকৃত, আমাদের প্রোডাকশন হাউস, এভরিবডি যে সাপোর্টটা দিয়ে এই গল্পটাকে, এই চরিত্র, এক একটা চরিত্রকে একদম পুরো পারফেক্টলি বুনে বানিয়েছে। মানুষের ডিভোর্স রেট মারাত্মক বেড়ে যাচ্ছে, আজকে আমরা ফেসবুক খুললেই কারুর না কারুর ডিভোর্স দেখতেই পাই। তো সেখানে দাঁড়িয়ে আমাদের মনে হয়েছিল যে একটা ডিভোর্সের আড়াল থেকে একটা ভালোবাসার গল্প বলা উচিত মানুষকে, এবং এই ছবিটা ডিভোর্সের আড়াল থেকে আসলে একটা অপেক্ষার গল্প, আসলে একটা হাত না ছেড়ে দেওয়ার গল্প, এবং কিছু সম্পর্কে সমীকরণের গল্প। মানে দুই প্রজন্ম যেন আয়নার মতো দুটো প্রজন্মকে শিখিয়ে দেয় যে সম্পর্কের মানেগুলো। এবং সেখান থেকেই আমার মনে হয় পয়লা মে যাদের জীবনে ভালোবাসা চলে গেছে, বা ভালোবাসা এই এত মেন্টাল ট্রমার ভেতর দিয়ে, যেখানে ভালোবাসা শব্দটা হয়তো কারোর জীবন থেকে চলে গেছে, তাদের কাছে শ্রীমান বাসে শ্রীমতী নতুন করে ভালোবাসতে শেখাবে এবং নতুন করে হাত ধরে রাখতে শেখাবে। আদিত্য আর পথিকৃত মিলে যে করেছে, তার জন্য আমি খুব আশাবাদী, এবং ভালো দেখছিও কি চারিদিকে অনেক পজিটিভ। তো আশা করি এটা অনেক ভালো, মানে আমি অনেক ফল পাবো। আর
উপরওয়ালা ঈশ্বর তো আছেনই আমাদের সঙ্গে। আর আমি খুশি যে ছেলে খুব খুশিভাবে এটাকে মানে সিনেমায় করছে, তো আরও এগিয়ে যাক, এটাই আমার কাছে আশীর্বাদ। আমাদের প্রথম ছবি এবং এত বড় এনসেম্বল কাস্টের সাথে আমরা কাজ করতে পেরেছি, সেটার জন্য ডেফিনেটলি প্রত্যেকটা দর্শককে আমরা অনেক ধন্যবাদ জানাবো এবং ভিউয়ার্সদের বলবো একটি নতুন টপিকের উপরে কাজ হয়েছে, আসবেন, দেখবেন এবং নিজেদের জানাবেন আমাদেরকে কেমন লাগছে। খুবই মনে রাখার মতন মোমেন্ট, ওনার সাথে কাটানো প্রত্যেকটি মুহূর্ত, কারণ উনি এত মজার মানুষ, অথচ কি বলবো, একটা শিক্ষা প্রতিষ্ঠান বলতে পারি, অথচ মজা, মানে তুমি বুঝবে না, তুমি যে শেখবার সে ওনার থেকে শিখে নেবে। উনি কিন্তু বলে বলে শেখান না, কিন্তু মানে যার শেখবার ইচ্ছে আছে বা যে শিখতে চায়, উনি একটা ইনস্টিটিউশন ঘুরে বেড়াচ্ছেন চোখের সামনে। আমি এটা যে কদিন কাজ করেছি ওনার সঙ্গে, আমার পুরো সেটাই মনে হয়েছে। এবং কত কিছু যে ওনার থেকে শেখবার এবং শিখেছি সে বলবার নয়, কতটা সেটা কাজে লাগাতে পারবো জীবনে জানি না, কিন্তু ওই মুহূর্তে অন্তত শিখেছি। সেটা দেখার জন্যে I would really urge my audience to come and watch Shriman vs. Srimati in theatres near you on 1st May itself.